শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, পৃথিবীতে প্রতিটি মানুষের আলাদা আলাদা শখ থাকে। আমরা কেউ জানি না কার শখ কী। তো আমরা শখের কথা বললাম, এই শখের কথা না বলে আজকের যে প্রতিবেদনটি আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই প্রতিবেদনটি একটি আসলে ভিন্ন ধরনের প্রতিবেদন। হয়তোবা এই প্রতিবেদনের শখের অনেক জিনিস থাকতে পারে, হয়তোবা কোনো দায়িত্ববোধ থাকতে পারে। এই নানান বিষয় নিয়ে আমরা দেখি আজকের প্রতিবেদনে কি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আমরাও সেই বিষয়টা দেখতে পারি। তো দর্শক, আমার পেছনে যে একটি বাড়ি দেখছেন, আমরা বাড়ি বলবো না, এটা একটি ঘর দেখছেন। এই ঘরের ভিতরে এমন কি আছে যে মানুষের এত এত একটি কিছুদিন পর পর রোজ দিনই মানুষ এই ঘরে আসে। এই ঘরের ভিতরে কী আছে, এই বিষয়টা আমরাও জানবো বা আমরা দেখব আপনাদেরকে নিয়ে যে এই ঘরের ভিতরে কী আছে। এবং এই ঘরের ভিতরে যা কিছুই থাকুক না কেন, আমরা দেখার পর আমরা জানবো যে এই ঘরের ভেতরে যিনি থাকেন বা এই ঘরের ভিতরে যে আসবাবপত্র বা যে যাই কিছু থাকুক না কেন, যিনি এইটার দায়িত্বে আছেন তিনি কি বলছেন, তিনি তারও বয়স কত, এইসব নানা বিষয় নিয়ে আমরা এই একটা কিউরিসিটি আছে যে ঘরটি নিয়ে সেই ঘরের ভিতরে আমরা ঢুকবো। কি এমন এই ঘরের ভিতরে আছে যে যার জন্য মানুষ অনেকেই আসেন এই বাড়িতে বা এই ঘরে এগুলো দেখতে। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব এই ঘরের ভিতরে। তার আগে আরেকটি কথা বলছি দর্শক, এই শ্যাডো সিলেটের যতগুলো এই আপনার প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরি, প্রত্যেকটি প্রতিবেদনেই আমি প্রথমেই যখন উপস্থাপনা করি তখন আমার কথার মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়। আর আপনারা যখন এই ভুলগুলো শুনে বা দেখে, অনেকে এই আপনার কমেন্টে গিয়ে পরামর্শ দেন, কেউ আবার মেসেঞ্জারে গিয়ে এই পরামর্শ দেন কিভাবে বললে এই ভালো হয়, আমি কি ভুল বলছি, এই নানান বিষয় নিয়ে আপনারা কমেন্টে বা মেসেঞ্জারে আমাদেরকে বলেন। তখন আমরা যখন দেখি তখন আমাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে। তখন মনে হয় যে আপনারা কত ভালোবাসেন শ্যাডো সিলেটকে এবং কত ভালোবাসেন আমাকে। তার উদাহরণ হচ্ছে যে আপনারা আমার ভুল ধরিয়ে দেন। তো আজকেও যদি আজকে কোনো, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমরা এই আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের পরামর্শ আমরা দরকার, আপনাদের শেয়ার আপনারা দেবেন। এবং আমরা একটু অনুরোধ করব যে আপনারা এই পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একটানা দেখবেন এবং এই ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন, অনেক তথ্য পাবেন। আমরা এটা বিশ্বাস করি, কারণ এই বাড়িটা নিয়ে ইতিমধ্যে অনেক কথাবার্তা চলছে এবং এই বাড়িটার ভিতরে কি আছে এই বিষয়টা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর সব কিছুই আপনাদের জন্য। আপনারা সব সময় বিগত দিনে যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করছেন, এই প্রতিবেদনেও সেই রকম পরামর্শ দেবেন, শেয়ার দেবেন এবং আপনারা সহযোগিতা করবেন। ভবিষ্যতে যেগুলো আমরা প্রচার করব সেগুলো তো আপনারা সব সময় আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না। আমি এই যে ঘরটির কথা বলছিলাম সেই ঘরটিতে আমি ঢুকবো এবং ঘরটিতে ঢুকে আমি আসলে দেখবো এই ঘরটিতে আসলে এমন কি আছে যেটার জন্য আসলে মানুষ এত এত কি এমন এই ঘরের মধ্যে, আমরা সেই ঘরটি একটু দেখব এবং ঘরের মধ্যে কি আছে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এবং আমরা ঢুকছি ঘরে এবং এই বাড়িটি কার বা এই ঘরটি কার, এই আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো এবং কোন জায়গায় এটি। আমরা দর্শক, আপনারা দেখুন যে ঘরের মধ্যে অনেকগুলো জিনিস আছে। আমরা যে জিনিসগুলো আসলে আপনারা দেখছেন এবং এই আমরা সব জিনিসগুলোর নাম জানি না। আমরা যিনি এইগুলো সংগ্রহ করে রেখেছেন এই ঘরের মধ্যে, আমরা তার কাছ থেকেই শুনবো। এই দেখুন আসলে অনেক ব্যতিক্রমী অনেক জিনিস, আমরা জানি না এই জিনিসগুলোর আসলে বয়স কত। আমরা এই প্রতিটি জিনিসের নাম আমরা জানবো এবং পাশাপাশি এই জিনিসগুলো কোথা থেকে কবে থেকে সংগ্রহ করে রাখছেন এই বিষয়গুলো আমরা যিনি এই সংগ্রহ করে রাখছেন তার কাছ থেকে জানবো, আপনাদেরকেও জানাবো। পাশাপাশি এটা কেন তিনি সংগ্রহ করে রাখছেন এই গ্রামে এসে, আমরা এই বিষয়টা একটু কথা বলবো। দর্শক, আজকে আমরা এই বিশ্বনাথ উপজেলার এই বিশ্বনাথ সদর ইউনিয়নের এই নাজির বাজার এলাকায় আমরা আসছি। এখানে একজন শৌখিন মানুষ আছেন এবং তার সাথে আমরা কথা বলবো, তার পরিচয় আমরা জানবো। পাশাপাশি তার সংগ্রহে, তার ঘরে এসব কি আছে, কত বছর যাবত এই জিনিসগুলো আছে
এই বিষয়টা নিয়ে আমরা তার সাথে কথা বলবো এবং তিনি কি বলেন তার কাছ থেকে, তার মুখ থেকে আমরা শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন যে আসলে তার সংগ্রহে এমন কি আছে। অনেকেই আমরা শহরে যারা বসবাস করেন তারা অবাক হবেন যে এই গ্রামে তিনি আসলে কত বছর যাবত তিনি এইগুলো সংগ্রহ করেছেন বা করছেন, এই বিষয়টাও আমরা একটু দেখব এবং এই জিনিসগুলোর আসলে নামও আছে, সেই জিনিসগুলোর নামও আমরা জানব এবং আমরা দেখছি যে এখানে এই দেখুন একদম সেই সময়কার অনেক এই যে পানদানি আছে, তারপর এই যে কি বলবো অনেক জিনিস আছে। দর্শক, আজকে আমরা আসছি এই বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার উমরা মিয়ার বাড়িতে। আপনারা যারা বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কের যে পাশে যে নাজির বাজার এলাকা আছে, এই নাজির বাজার এলাকায় এসে আপনি যে কাউকে যদি উমরা মিয়া নাম বলেন, যে কেউ তো এই বাড়িটি দেখিয়ে দেবে। এবং আমরা এই বাড়িতে আজকে আসছি। এই বাড়িটি হলো বিশ্বনাথ উপজেলার এই বিশ্বনাথ সদর যে ইউনিয়ন, সেই ইউনিয়নের এই নাজির বাজার এলাকার এই যে উমরা মিয়ার বাড়ি। এই গ্রামটির নাম আপনারা কি বলছিলেন? তাঁতিকুনা। এই তাঁতিকুনা বৃক্ষপ্রেমিক উমরা মিয়ার বাড়িতে আমরা আসছি এবং উমরা মিয়া প্রায় 50 বছর ধরে প্রায় 50 বছর ধরে তিনি এসব নানান বিরল জিনিসগুলো, যে জিনিসগুলো আসলে আমাদের যে পূর্বপুরুষরা আছেন, যেগুলো জিনিসগুলো তারা ব্যবহার করতেন, এই জিনিসগুলো তিনি সংগ্রহ করে রাখছেন তার বাড়িতে। এবং তার বাড়িতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে রোজ দিন অনেক মানুষ আসেন, বিশেষ করে অভিভাবকরা আসেন এই বাচ্চাদেরকে নিয়ে, কারণ অনেক জিনিস আছে যে জিনিসগুলো আসলে বিলুপ্তি হয়ে গেছে, এখন নেই সেগুলো, সেই জিনিসগুলো দেখার জন্য। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে উমরা মিয়া একজন বৃক্ষপ্রেমী। এই বৃক্ষপ্রেমী হয়েও তিনি যে জিনিসগুলো তার এখানে সংগ্রহ করে রেখেছেন, দেখার মতো অনেকগুলো জিনিস। দর্শক, আপনারা দেখছেন, আসলে আমরা নিজেই জানি না। এই যে আমরা একটি জিনিস দেখলাম যে 1750 সালের একটি বোতল, আমরা এই বোতলটি আমরা দেখি। এই দেখুন দর্শক, আসলে এই 1750 কত সালের এই যে বোতলটি দেখছেন, এই বোতলটি হচ্ছে 1750 সালের। তাহলে দর্শক, এইরকম আসলে অনেক বিরল জিনিসগুলো আছে উমরা মিয়ার এই সংগ্রহে। আচ্ছা, আমরা এখন কথা বলবো এই গ্রামেরই একজন কৃতি সন্তান এবং যিনি তার জীবনের 50 বছর যাবৎ তিনি তার বাড়িতে, এই গ্রামের বাড়িতে তিনি একটি সংগ্রহশালা করছেন। সবাই জানে না আসলে, এখন আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই জানছেন। আমরা উমরা মিয়ার সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু এখানে আসেন, আমি প্রথমেই আপনার কাছে একটু জানবো যে আপনি কত বছর যাবৎ আপনার এই বাড়িতে, এই ঘরে আপনার এইগুলো সংগ্রহ করতেন? ফ্রম বয়হুড, আমার ছাত্র জীবনা থেকেই আমি সংগ্রহ করে আসছি। ছাত্র জীবনা বলতে 74-75 কলেজ লাইফ থেকে, আর এর আগের থেকেই কিছু সংগ্রহ করছি। কি সংগ্রহ করেছেন? এগুলো আসলে বিরল কি আছে? বিরল এই যে তসবিটা আছে প্রায় 200 বছরের, এই যে বোতল আছে প্রায় 250-300 বছরের, হরিণের শিং আছে, আর ওই যে আমি ফেলনা জিনিসগুলো দিয়ে খুব দর্শনীয় করে তোলার দেয়, গাছের গুঁড়া দিয়া টেবিল, গাছের গুঁড়া দিয়া ব্রেঞ্চ, এই চেয়ার গাছের গুঁড়ার এইগুলা। এটা আমার ওই যে ক্রোকোডাইল টাইপের যেটা, এটা 1 লক্ষ টাকা দাম করছিলাম শাহ আজিজ এমপি হিসাবে। তো আপনার কতটি আইটেম হইব আপনার এই সংগ্রহে আছে? টোটাল ছোটো বড় গণলে প্রায় 250 হবে। আপনার সাথে আমরা কথা বলবো। আমরা যে তসবির কথা বলছিলেন, তসবিটার বয়স কত বলছিলেন আপনি? 250 হবে। দর্শক, এই যে আপনারা এই তসবিটা দেখছেন, এই তসবিটার বয়স হলো তিনি বলছেন, উমরা মিয়া বলছেন এই তসবিটার বয়স 2 থেকে 250 বছর হবে এই তসবিটার বয়স। আচ্ছা, এই তসবিটা আপনি কোথায় থেকে সংগ্রহ করলেন একটু বলবেন? পারিবারিকভাবে পারিবারিক সংগ্রহ ছিল আমার ফোরদাদার আমলে, ফোরফাদারের।
তো দর্শক, আমরা শুনলাম যে এই তসবিটার বয়স 2 থেকে 250 বছরের এবং তার পূর্বপুরুষে রেখে যাওয়া তসবি। আচ্ছা জনাব উমরামি, আপনি যদি এই মাইক্রোফোনটা হাতে নিয়ে আপনি যদি একটু পরিচয় করিয়ে দেন, যে জিনিসগুলোর নাম জানেন আপনি, একটু একটু মুখের কাছে নিয়ে বলেন। ওইটা লন্ডন থেকে সংগৃহীত। আচ্ছা, ঘড়ি। জি, ওয়াল ঘড়ি। জি, ওয়াল ঘড়ি। জি। ওইটা একটা লাঠি, বহু পুরানো, আমার দাদার আমলে, দাদা আব্দুর রহমান আমলের। এটা আমার প্রয়াত স্ত্রী মারা গেছে। এটা আগেকার আমলে কলম ব্যবহার করা হইতো, খালিও এবং কলম, এখন মানুষগুলো চিনে না ওইগুলা। আর এই দাড়িটা আমি দেখলাম ছোটোবেলা, এইটা বিয়েতে নেওয়ার জন্য কিছু মানুষই আমার বাবার খুব অনুরোধ করতো, নিত। এইটাও একটা দাড়ি। আর একটা বড় দাড়ি আছে, যেটা নষ্ট হয়ে গেছে। এটা একটা নিকটিক, বহু পুরানা। হ্যাঁ, এটা একটা পুরনো আষ্ট্রে। আর বোতলগুলো তো আছেই। এটা শাপলা ফুল, কাঠের শাপলা ফুল, বহু আগে। আর আমার মুখ্য উদ্দেশ্য হইল ফেলনা জিনিসগুলারে দর্শনীয় করে তোলা, মানুষের কাছে আকর্ষণীয় করে তোলা। যেমন এটা একটা কাঠের অংশবিশেষ, এটা প্লেন ল্যান্ডিং করে আনুমানিক রকম। আর এই যে ওটাও একটা ফ্লাওয়ার কাপ, বহু পুরানা। এগুলো আমার পারিবারিক, আমি বলতে পারবো না কতদিন আগের। এই ম্যাক্সিমাম জিনিসই মানে ওই বছরের ওই যে এটা একটা ল্যাম্প, এটা বহু পুরানা। ল্যাম্পটা আনবো নাকি? এই যে এটা সাতাবাত্তর, ওইটা এটা কি পারিবারিকভাবে? পারিবারিক। এটা 100 বছর হবে? এর উপরে হবে। আচ্ছা। আর এটা স্যান্ডওয়াশ, এগুলো বেশি দিন আগের না। স্যান্ডওয়াশ আগে এই স্যান্ডওয়াশ দিয়ে সময় নির্ধারণ করা হইতো। আচ্ছা। স্যান্ডওয়াশ মানে বালুর গড়ি। এটা আমার ফোরফাদার মঞ্চব মিয়ার ওই যে তৈমু করেন আমরা, অজুর পরিবর্তে যখন শরীর খারাপ হয় তখন ওইটা দিয়া তৈমু করতাম এইটা। আর এই যে আতরদানগুলা, ওটাও একটা স্যান্ডওয়াচ। আর এইটা দিয়ে আমার দাদার সিন্নি করা হয়েছিল। এটা কত বছর আগে? এটা আমার জন্মের আগে। এটা গরুর সিং, কিন্তু গরুর সিং এটা মূলটা না, এটা ভিতরের আরও বড় ছিল, খোলসটা সরে গেছে। এইগুলা সাধারণত সংগ্রহ রয়েছে। এগুলা সম্ভবত ওয়াইনও ইউজ। এগুলো প্রবাল বহু ধরনের প্রবাল আছে, ঝিনুক আছে। ওই যে একটা প্রবাল হাতে দেন কত বাড়ি, বয়স তো আমি বুঝোয়ার পরে পাইছি। এটা একটা ঝিনুক, এটা প্রবাল। আর এইটা পাইন গাছের ফুল। এটার বয়স প্রায় 25-30 বছর। এখনও ভিজাই রাখলে ওইটা মুজে যাবে, এবং শুকায় গেলে ঠিক এইভাবেই। এখনও আপনি পরীক্ষা করে দেখতে পারেন, বুঝলেন। আর এটা মহেশের সিং, এটা বাংলাদেশের ফ্ল্যাগ। এটা রিটা মাছের খোলস। বই, জি, বসি। এটা পবন দাউর গুঁড়া দিয়া, পবন দাউর গুঁড়া। হ্যাঁ, বসার জায়গা। এগো প্রায় 30-40 হবে। এটা গাছের জড়া কি গুঁড়া, ওইগুলা। আর এটা মুলি গাছের দড়, একজাক্টলি 2টা সাপ, এটা ছোটো। এটাও পেয়ারা গাছের দড়, একটা সাপের মতোই। হ্যাঁ, এটাই শপিস, এটাও পেয়ারা গাছের গুঁড়ো।
এটা লেবু গাছের গুঁড়া, মেস্তইরে বানান নাই, এটা ও যেভাবে আছে কার্পেন্টার একটু পরিষ্কার করছে আর রং করছে। এটা লেবু গাছের গুঁড়া। আচ্ছা, আপনার কাছে কত ধরনের কত দেশের কয়েন আছে? কয়েনটা যদি একটু কই নাম্বার। ওই যে একটা ওটা গাছের মানে খানি বগের মতো আর কি, খানি বকের মতো এটা। আপনার কাছে কত দেশের কয়েন আছে বললে আপনি? 135টা দেশের কয়েন আছে, আর 80টা দেশের নোট আছে। এর মাঝে 20,000, 10,000 টাকি, 5,000 টাকি, 1,000 টাকি, 5 টাকি, 1,000 টাকি আছে, 20,000 টাকি। 35টা দেশের, 35টা দেশের টাকা নোট, নোট 80টা দেশের। এটা একটা গড়ি আগে আমার চাচা ব্যবহার করতা, হাফিজ, বড় হাফিজ আব্দুল বারি। গড়ি শহর উর্দে হবে। আমারও তো 83 রানিং, আর আমার চাচা 83 রানিং। আপনি শুরু করছেন মানে এগুলো আগে পকেটও রাখা গড়ি রাখতাম, এটা আমার চাচার গড়ি। দর্শক, আমরা দেখছিলাম যে তার এই 50 বছরের সংগ্রহশালা আমরা দেখছি, একটি বিরল সংগ্রহশালা আমরা বলবো, এবং তার এই সংগ্রহশালার পেছনে কারণটাকে আমরা একটু জানবো। জনাব, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে আপনার এখানে তো অনেকেই আসেন, অনেকেই, আপনি একজন মানে আপনাকে বৃক্ষপ্রেমিক কেউ বললে আপনি খুশি হন, আপনার বৃক্ষের সাথে আপনার একটি সুসম্পর্ক, এবং আপনি যে সংগ্রহশালা করেছেন আমরা দেখছি যে অনেক জিনিস আছে, সব জিনিসগুলো আমরা দেখাতে পারছি না, এবং এই জিনিসগুলো আসলে রেয়ার, মানে পাওয়া যায় না এবং বিলুপ্তির পথে। আমাদের পূর্বপুরুষরা অনেক জিনিস ব্যবহার করেছেন। আসলে এই জিনিসগুলো আসলে সংগ্রহ করে রাখার পেছনে কারণ কি? কারণটা আমরা ফিশনটা কীভাবে অতিবাহিত করছি, আমাদের বর্তমান প্রজন্ম দেখুক এবং এর থেকে উদ্বুদ্ধ হোক, তারাও সংগ্রহ করুক, কালেকশন করুক, সংরক্ষিত করুক, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারাও রেডি থাকুক। এবং আপনার এই যে এই 83 বছর বয়সে এসে আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ আমি যতদিন আছি, আমি আগেও বলছি যে আমি যদি গাছ রোপণ অবস্থায় মারা যাই তে আমি খুশি থাকবো। গাছ রোপণ অবস্থায় গাছ রোপণ করিয়া যেন বাকি জীবনটা আমি কাটাইতে পারি এবং এই কালেকশনটা করিয়া, মানে বৃক্ষরোপণ মানে করা অবস্থায় আপনার মৃত্যু হলে আপনি খুশি হন? খুশি হন। আচ্ছা, আপনি কি আপনার পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে মানে এইগুলার শিখিয়ে যাচ্ছেন বা এই সংগ্রহশালাটা রক্ষা করার দায়িত্ব দিয়ে যাচ্ছেন? বড় করুণ একটা কথা বলছেন, পারছি না, চেষ্টা করছি, বহু দিন থেকে চেষ্টা করছি, তবে কিছু কিছু সাকসেস হওয়ার পথে সে 11th আওয়ারে, লাইফের 11th আওয়ারে কিছু সমর্থন পাচ্ছি। তো আপনার কি মনে হয় যে আপনি যখন এই পৃথিবীতে থাকবেন আপনার সংগ্রহশালাটা কি থাকবে? অবশ্যই কেউ না কেউ হয়তো আগাইয়ে আসতে পারে, আমার চেয়ে আরও বেশি আগাইয়ে আসতে পারে, আশা রাখি। এখন যদি আপনি যারা বিশেষ করে অভিভাবক যারা আছেন, এই প্রজন্ম হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল যুগ, এই যুগে আমরা দেখেছি কেউ ঘর থেকে বের হয় না বা এই জিনিসগুলোর সাথে পরিচিত না, তাতে আপনি অভিভাবক যারা আছেন সবার উদ্দেশ্যে কী বলবেন? তারা আসুক, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে উদ্বুদ্ধ করুক, বাচ্চাদের যখন উৎসাহিত করুক এগুলা সংগ্রহ করাত বা বই পড়াত। আমার তো সংগ্রহের বেলায় আবার বইও সংগ্রহ আছে, প্রায় 1800-1900 বই আছে আমার, আছে দেখেন এগুলা। মানে আপনি একজন মানে সংগ্রহকারী, আপনার সংগ্রহকারী, এটা আমৃত্যুই থাকবে। আমি কিন্তু আমার জীবনটারে এক জায়গায় স্থির রাখি নাই। আমি বৃক্ষরোপণ করছি, বই কালেকশন করছি, এবং গত পরশুদিন আমার ওয়ার্ল্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম, যেটা সরকারেও করে নাই, খুব জরুরি জিনিসটা, যেটা লাইফ সেভ করছে, ভ্যাকসিন দিয়া, যেমন ডিফথেরিয়া, হাম, কলেরা বা স্মল পক্স ইত্যাদি। কিন্তু এটার তো কোনো দেখলাম না রাষ্ট্রীয়ভাবে তেমন উদযাপন করতে। আমি কিন্তু করছি আমার গ্রামে, এবং খুব সুন্দরভাবেই করছি উদযাপন। ভ্যাকসিন
আর আমার পেশাটা ছিল ফার্মেসি ব্যবসা। ফার্মেসির নাম ছিল প্রিভেনশন ফার্মেসি। প্রিভেনশন ইজ বেটার দেন কিউরিটি। একটা মানুষে সুস্থ করারছে সুস্থ রাখা বলা, যাতে অসুস্থ হয় না। আমি প্রিভেন্টিভ সেকশনে কাজ করি আর বেশি। আচ্ছা জনাব, আপনার জীবনটা আসলে বৈচিত্র্যময় একটা জীবন। আমরা দেখছি যে আপনার সংগ্রহে অনেকগুলো বই আছে এবং 50 বছর যাবৎ আপনার হারিয়ে যাওয়া যে আমাদের মানে ঐতিহ্যবাহী অনেক জিনিস আপনি সংগ্রহ করছেন এবং আপনি বলেছেন যে বৃক্ষরোপণ করা অবস্থায় আপনার মৃত্যু হলে আপনি মানে সবচেয়ে ভালো থাকবেন। সর্বোপরি আপনার শেষ চাওয়াটা কি মানে এই সংগ্রহশালা এবং সব কিছু? আমি যে কথাটা বলছি যে বৃক্ষরোপণ অবস্থায় মারা গেলে আমাদের ধর্মীয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বলছেন যে কিয়ামত হয়ে যায় এই সময় যদি তোমার হাতে একটা গাছের ছাড়া থাকে তো ওইটা রোপণ করো। এতটুকু তাগিদ। কিয়ামত মানে কিয়ামত বলতে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে এই মুহূর্তে যদি তোমার হাতে একটা ছাড়া থাকে ওইটা রোপণ করো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বৃক্ষপ্রেমিক উমরা মিয়া আমরা বলবো, আমরা উমরা মিয়া নামে আপনি পরিচিত। আপনার এই সংগ্রহশালা এবং আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা অবশ্যই সফল হবে, এটা আমরা আশা করি। তো দর্শক, আমি যে জায়গাটি বসে আছি এই জায়গাটি এই জিনিসটাও তিনি আসলে সংগ্রহ করেছেন বা বানিয়েছেন। এইটারও বয়স 100 বছর হবে। তো এরকম একজন উমরা মিয়া যিনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বৃক্ষরোপণ করা অবস্থায় যদি তার মৃত্যু হয় তিনি সবচেয়ে খুশি হবেন, তিনি সেটাই চান। এবং তার সংগ্রহে কয়েক হাজার বই আছে এবং অনেক জিনিসগুলো আছে, বিশেষ করে আমাদের মানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মানে যে জিনিসগুলোর সাথে জড়িয়ে আছে। যেমন ধরেন, আপনি একজন অভিভাবক হিসাবে আপনার একটি বাচ্চাকে যদি প্রশ্ন করেন যে আজ থেকে 50 বছর আগে আমাদের একজন মানে পূর্বপুরুষরা কী জিনিস ব্যবহার করতেন, আমরা কিন্তু সেই জিনিসটা মানে দেখাতে পারবো না। তো আমরা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যারা অভিভাবক আছেন, আমরা সবাইকে অনুরোধ করব যে আপনি এই প্রজন্মের যারা আছে তাদেরকে এইসব জিনিসের সাথে পরিচয় করিয়ে দিন। এবং জনাব উমরা মিয়া কিন্তু এটাই চাচ্ছেন যে বর্তমান প্রজন্ম যারা আছে, যারা মানে এই জিনিসগুলোর সাথে পরিচিত না, মানে এই বর্তমান প্রজন্মের জন্য তিনি কিন্তু এই মানে উদ্যোগটা নিয়েছেন। এবং বর্তমান প্রজন্ম যদি সবাই এসে এই জিনিসগুলোর সাথে পরিচিত হয় তাহলে সবাই জানতে পারবে আমাদের এই মানে অতীত ইতিহাস, অতীত ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষরা কী কী জিনিস ব্যবহার করতেন। উমরা মিয়া শুধু এইসব এই যে দুর্লভ জিনিসগুলো তিনি সংগ্রহ করেন নাই, তিনি অনেক জিনিসের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা একজন উমরা মিয়ার কথা যদি বলি তাহলে কিন্তু শেষ করতে পারবো না দর্শক। তাই আমরা সবাইকে বলবো একদম বাড়ির কাছে এই যে গ্রামের একটি বাড়ি, সেই বাড়ির ঘরের ভেতরে কি তিনি সংগ্রহ করে রেখেছেন আমরা হয়তো বা প্রতিবেদনে পুরোটাও তুলে ধরতে পারছি না, কিন্তু আপনারা যখন পরিবার পরিজন নিয়ে তার বাড়িতে আসবেন, তার এই ঘরের ভিতরে ঢুকবেন, আপনারা সত্যি অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন যে একজন মানুষের কি শখ থাকতে পারে। একজন মানুষ তার 83 বছর বয়সে বর্তমান প্রজন্মের জন্য মানে কি করে যাচ্ছেন তিনি, যে বর্তমান প্রজন্ম যাতে বঞ্চিত হয়ে না হোক, যে পূর্বপুরুষের রেখে যাওয়া জিনিসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার এই প্রচেষ্টা। আমরা উমরা মিয়ার যে দীর্ঘায়ু কামনা করি এবং আমরা আশা করি তার এই যে জীবিত জীবনে তিনি আরও অনেক অনেক দুর্লভ জিনিসগুলো তিনি সংগ্রহে রাখবেন। এবং আমরা যারা আছি, আমরা যারা এই প্রজন্মে যারা আছে তাদেরকে মানে তার বাড়িতে আমন্ত্রণ তিনি জানিয়েছেন। তার বাড়িতে আসার একদম সহজ মানে যে রাস্তা, সেটা হচ্ছে আপনার ঢাকা সিলেট যে রাস্তাটি আছে, সেই রাস্তার নাজিরবাজার যে জায়গা আছে, সেই নাজিরবাজারে এসে আপনি যে কাউকে এই উমরা মিয়ার কথা বললেই, আমরা যেভাবে আসছি, আমরা নাজিরবাজারে এসে উমরা মিয়ার কথা বলছি, মানুষ দেখি দিকে একদম তার ঘরে এসে ঢুকিয়ে দিয়েছে, এইরকম অবস্থা। তো আপনারা যারা আসলে একটু মানে ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করেন, আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা সবাই মানে আসবেন এবং এই প্রজন্মে যারা আছে তাদেরকে এই জায়গায় অন্ততপক্ষে একটাবার নিয়ে আসবেন।
আমরা আশা করি যে আজকের এই প্রতিবেদনটি সত্যি একটি মানে অসাধারণ লেগেছে আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, কারণ মানে এখানে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোর সাথে আমি কখনো পরিচিত ছিলাম না। আমরা উমরা মিয়ার উদ্যোগটাকে আমরা আসলে সবাই মিলে মানে স্বাগত জানাবো এবং তাকে শ্রদ্ধা জানাবো, তাকে সম্মান জানাবো। বিশেষ করে তার যে উদ্যোগটা, সেই উদ্যোগটাকে আসলে আমরা স্যালুট জানাই এবং সবাই এইসব কাজে বা এইসব বিষয়ে মানে এই প্রজন্মের যারা আছে তাদেরকে যুক্ত করবেন সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।